আল্লাহর জমিনে এই পৃথিবীতে কি খাবারের অভাব? খাবারের অভাব। যে আমি বললাম আমার বয়সের পর আমি দুর্ভিক্ষ দেখি নাই, যদিও দাম বাড়ছে কিন্তু একেবারে নাই, বিষয়টা এমনটা হয় নাই। হয়েছে? মুরব্বীরা আপনারা অনেকে দুর্ভিক্ষ দেখছেন, আয় হায় রে, শুনতাম ফাটার শাক খাইছে, কচুর শাক খাইছে, ঘাসের গোটা খাইছে, ঘাসের দানা খাইছে না, এরকম। এখন তো এই অভাব বড়টা দেখি না, সবার ঘরে খাবার আছে। এখন এই রমজান মাসে কেন আপনি সিয়াম রাখবেন, সারাদিন কেন উপবাস থাকবেন? প্রথমত হচ্ছে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। বান্দা, তোমাকে আমি 11 মাস খাওয়াইলাম, দেখি তুমি এই একটা মাস আমার আদেশ পালন করো কিনা। ইবাদতের জগতে সিয়াম এক ব্যতিক্রমী ইবাদত। সিয়াম জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রোজা বান্দাকে যাবতীয় পাপ কর্ম থেকে বিরত রাখে এবং প্রবৃত্তির অনুসরণ করা থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। কেননা এই জাহান্নামকে আল্লাহ তাআলা প্রবৃত্তি দিয়া ঢেকে দিয়েছেন। জাহান্নামকে ঢেকে দিয়েছেন কি দিয়া? প্রবৃত্তি দিয়ে। যে প্রবৃত্তির অনুসরণ করবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর এই প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচার একটা প্র্যাকটিস হচ্ছে রমজান মাস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাতুন, নিশ্চয়ই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢাল। ছিলেন তো? ডাল মানে গাছের ডাল না, কিন্তু ডাল মানে হচ্ছে এখন যে দাঙ্গা পুলিশ দেখছেন না, দাঙ্গা পুলিশ, দাঙ্গা পুলিশের এক হাতে লাঠি আর এক হাতে কি থাকে? এই যে একটা কিছু থাকে না, কখনো কখনো কাঠের, কখনো গ্লাসের, কখনো স্টিলের থাকে না সামনে, নিজেকে বাঁচানোর জন্য, এটাকে বলা হয় ঢাল। এই ঢাল দিয়ে দাঙ্গা পুলিশ নিজেকে রক্ষা করে। প্রাচীনকালেও যোদ্ধা তার শত্রুপক্ষ থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে একটা ঢাল রাখতেন। ঢাল তরবারি বলে না, এই হচ্ছে ঢাল। তীর ধনুক গুলি থেকে রক্ষা করার জন্য ঢালের প্রয়োজন। এখন আল্লাহ নবী বলতেছেন, ইন্নামাস সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের জন্য ঢাল স্বরূপ? ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যার মাধ্যমে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার। জাহান্নাম কিয়ামতের দিন, বিশ্বাস করেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিন জাহান্নামকে টেনে ছিঁড়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। জাহান্নামের চতুর্দিকে 70,000 শিকল বাঁধা থাকবে। প্রতিটা শিকলে আরো 70,000 ফেরেশতা টেনে 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 জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে আসবে। আর জাহান্নামীদেরকে দেখে রাগে ক্ষোভে তাদেরকে গ্রাস করে নিতে চাইবে। জাহান্নামের আগুন এত ভয়াবহ, এক জাহান্নামের আগুন আরেক জাহান্নামের আগুনকে খেয়ে ফেলে। হাদিসের কথা। তাহলে আল্লাহ নবী বলতেছেন, সেদিন এই রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল হবে। শত্রুর হাত থেকে যেমনি করে বাঁচার জন্য ঢালের প্রয়োজন, তেমনি করে এই ঢাল দিয়ে সেদের জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। সায়েমকে ঢাল হয়ে কিয়ামতের দিন রোজা রক্ষা করবে। সামনে তার আলোচনা আসে, দেখবেন রোজা কিভাবে মানুষকে রক্ষা করবে। আল্লাহু আকবার। দেখেন, এই সিয়াম আদায় করে যারা রোজা আদায় করবে না, তারা হচ্ছে আল্লাহর বিআইপি মেহমান। কেমন মেহমান? বিআইপি মেহমান। বোঝো, শুধু বিআইপি নয়, আল্লাহর দৃষ্টিতে তারা হচ্ছে বিআইপি। কেন জানেন? জাহান্নাম তো আছেই, জান্নাতের 8টি দরজা আছে। কয়টি দরজা? 8টি দরজা আছে। সালাতের জন্য একটা দরজা আছে, যাকাতের জন্য একটা আছে, ঈমানের জন্য একটা আছে। প্রত্যেকটা আমলের জন্য আলাদা আলাদা কি আছে? দরজা আছে। এই 8টা দরজার মধ্যে একটা দরজার নাম আছে রাইয়ান। কি নাম? রাইয়ান। এখন কেউ যাকাত আদায়ও করছে, সালাত আদায়ও করছে, সে ইচ্ছা করলে যাকাতের দরজা দিয়েও প্রবেশ করতে পারবে, সালাতের দরজা দিয়েও প্রবেশ করতে পারবে। কেউ হজ করছে, নামাজ আদায় করছে, হাজী সাহেব ইচ্ছা করলে সালাতের দরজা দিয়েও ঢুকতে পারে, হজের দরজা দিয়েও ঢুকতে পারে। কিন্তু রাইয়ান নামক দরজা এমন এক দরজা, এর ভিতরে দিয়া সিয়াম আদায়কারী ব্যতীত, বিএফি মেহমান ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টি দরজা রয়েছে।
ফিহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহু আকবার। লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, রোজা আদায়কারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো এমন কেউ কি আছে? না, আল্লাহ নবী বলতেছেন, এই হাদিসের পরেও বলতেছেন যে সব দরজা থেকে জান্নাতীদেরকে আহ্বান করা হবে। প্রত্যেক দরজাতে কিছু ফেরেশতা থাকবে, তাদেরকে আহ্বান করা হবে, এ ইয়া মুসল্লি, তুমি এইদিকে আসো, এ হজ আদায়কারী, তুমি এই দরজা দিয়ে আসো, এইভাবে আহ্বান করা হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি আছে যাকে 8টা দরজা থেকে আহ্বান করা হবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়ে বললেন, তার মধ্যে তুমি একজন।